সেহরি খাওয়ার পর ফজরের নামাজ পড়ে তারপর এক পারার মতো কোরআন শরীফ পড়ি, তারপর আর কি ঘুমিয়ে পড়ি। সেজন্য উঠতে উঠতে প্রায় 9টা থেকে 10টা আর কি বেজে যায়। তো আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। রোজার দিন যেহেতু নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে একটু ঘুমাই, তো উঠতে উঠতে বেশ অনেকটাই দেরি হয়ে যায়। তো এদিক দিয়ে গোয়ালের থেকে দুধ নিয়ে রাখছিলাম আর কি 10 কেজির মতো, ঢাকায় দিব। তখন আর কি ঘুম থেকে ওঠার পর ভাবলাম যে দুধগুলা যেহেতু নষ্ট হয়ে যাবে, তো আগে এগুলো আর কি বোতল ভরে ফ্রিজে রেখে দেব, তারপর অন্যান্য কাজ আর কি করব। তো আমি বেশিরভাগ দেখা যায় যে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াতটা করতে আর কি চেষ্টা করি, কারণ যেহেতু আমরা গ্রামে থাকি, গ্রামের বেলা দেখা গেছে যে যদি দিনে পড়তে যাই অনেক লোকজন আসে আর কি, দেখা গেছে যে শান্তিমতো একটু কোরআন তেলাওয়াত করতে পারি না। আর দেখবেন ঘরে যদি কেউ আসে কথা না বললে কিন্তু নিজের কাছে কেমন আর কি খারাপ লাগে। তো সকালবেলা যদি 1 পারা বা 2 পারা পড়ি, ওইটাতে কিন্তু আমার আর কি পড়াটা একটু আর কি এগিয়ে যায়। তারপরেও দিনে পড়ি। দুপুরবেলা দেখা গেছে আগে তো প্রতিদিন মানে রমজানের সময় আর কি প্রতি রমজানে আর কি প্রায় 3 থেকে 4 পারা আর কি কোরআন শরীফ পড়তে পারতাম। দেখা গেছে 3 খতম 4 খতম আর কি কোরআন শরীফ দিতাম আমি। কিন্তু এখন তো আর সেই সময় নেই। এখন হচ্ছে দেখা গেছে 2 খতম দেই আর কি। এই 2 বছরের মধ্যে 2 খতম করেই দিয়েছি। তো 2 খতম দিতে গিয়েও কিন্তু অনেকটা আর কি কষ্ট হয়ে যায়। দেখা গেছে যে রোজার মাসে সবার কিন্তু একটু বিশ্রাম থাকলেও আমরা যারা আর কি হাউস ওয়াইফ আছি, আমাদের কিন্তু কাজের পরিমাণটা অনেকটাই কিন্তু বেড়ে যায়। রাতে তো আছে ইফতারির পরে কাজকর্ম, তারপরে সেহরি খাওয়ার পরেও আছে, তারপর ঘুম থেকে উঠে তো টুকিটাকি কাজ থাকে, হয়তো রান্নার কাজটা থাকে না, কিন্তু অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো থাকে। তো এদিক দিয়ে আমি এখানে দুধগুলো আর কি বোতল ভরে রেখে দিলাম। আর এদিক দিয়ে এগুলো হচ্ছে গতকাল রাতে নিয়ে আসছিল আর কি ইফতারির পরে। তো ইফতারের আগে নিয়ে আসছিল শুধু আর কি বাঙ্গি নিয়ে আসছিল 2টা। তারপর ইফতারের পরে যখন আমার হাজব্যান্ড আর কি বের হয়েছিল, তো তখন আর কি এই ফলগুলো আর কি নিয়ে আসছিল। তো তখন আর কি ভালো লাগে না যে এগুলো আর কি গুছিয়ে রাখি বা ফ্রিজে রেখে দেই। তো এখন যেহেতু সকালবেলা, এখন তো রাখতেই হবে, কারণ এইভাবে থাকলে তো এগুলা নষ্ট হয়ে যাবে। তো এখানে পেয়ারা নিয়ে আসছিল, তারপর মালটা আর আঙ্গুর নিয়ে আসছিল, আর তার আগে যে বাঙ্গি নিয়ে আসছিল একটা কিন্তু ইফতারের সময় আমরা আর কি কেটেছি। আপেল আনতে চায়, তো আপেলটা কিন্তু আমাদের ঘরে খাওয়া হয় না, সেজন্য আপেলটা আনা হয় না সব সময়। আর এবার কিন্তু আমার হাজব্যান্ড একেবারেই সিম্পলভাবে ইফতার করে। দেখা গেছে যে অন্যান্য রোজার সময় ওনার শরবতের আইটেমই করতে হয়, দেখা গেছে কমপক্ষে 3টা শরবতের আইটেম থাকে। তো এবার ওনাকে আল্লাহ রহমত করেছে, কারণ এবার বেশি একটা ঝামেলায় যায় না, বলতে কি আমাকে তত একটা চাপ দেয় না শরবতের জন্য যে এটা বানাও ওইটা বানাও, কারণ মানে উনি দেখে যে আমার অনেকটাই কষ্ট হয়ে যায়। সেজন্য এবার একটাই আর কি শরবত করি শুধু ট্যাং দিয়ে। আর অনেক আইটেম শরবত করলে দেখা গেছে যে খেতেও ভালো লাগে না। তারপরও উনি যেহেতু রোজা থাকে, ওনার আর কি ওনাকে খুশি রাখার জন্য আর কি বানাতাম। দেখা গেছে যে খেজুর দিয়েও শরবত বানাতাম, খেজুর, কলা, তারপর মাঠা বানাতাম, লেবুর শরবত, ট্যাঙের শরবত তো আছেই। এটাই আর কি। তো আর এদিক দিয়ে মাসকলাইয়ের ডাল নিয়ে আসছিল, তো এগুলা আর কি ভেজে তারপর ব্লেন্ডার করব। আর মুগ ডাল আর মাসকলাইয়ের ডাল তো আমি আর কি ভেজে নিলাম। তো ঠান্ডা হওয়ার পর ব্লেন্ডার করতে যাব, দেখি যে ব্লেন্ডার মেশিনটার মধ্যে লাল আলো আসছে আর কি। তো কিছুদিন না 2-3 দিন আগে আর কি, তো আমি যে ছিট পিঠা বানিয়েছিলাম, তো মেয়েকে বলেছিলাম আর কি যে চাউলগুলো একটু ব্লেন্ডার করে দিতে। তো হয়তো পানি কম দিয়েছে বা কোনো একটা সমস্যা হয়েছে ব্লেন্ডারটায়। তো আমার তো মাথায় হাত, কারণ রমজান মাসে কিন্তু ব্লেন্ডার মেশিনটা খুব বেশি প্রয়োজন হয়। তো আর কি করার, এভাবে আর কি ঠান্ডা করে এখন হচ্ছে আমি জারে রেখে দেব।
আর এটা যেহেতু আমার ষষ্ঠ আর কি গতকালকের ব্লগ আর কি, 6 রোজার ব্লগ আর কি। তো ইফতারি তো বেজেছিলাম ওই কয়েকদিন প্রতিদিনই বানানো হয়েছে। দেখা গেছে যে আমার, আপনারা বিশ্বাস করবেন কি না, আমার 5 দিন মানে 5টা রোজা গিয়েছে। 5 রোজার মধ্যে দেখা গেছে যে আমার 3 কেজির মতো তেল আর কি শেষ হয়ে গেছে। আর এমনিতেও প্রতিদিন ইফতারি ভাজা পোড়া খেতে খেতে কিন্তু ভালো লাগে না। তো ভাবলাম যে আজকে আর কি বুয়া বাত্তা রান্না করব আর সাথে পাস্তা রান্না করব। তো সেজন্য সবগুলো আর কি রেডি করে আমি হচ্ছে আর কি গোসলে যাব। তো এদিক দিয়ে মুগ ডাল, মাসকলাইয়ের ডাল আর বিট লবণ নিয়ে আসছিল, যেহেতু পেয়ারা ভর্তাটা আমার হাজব্যান্ড আর কি পছন্দ করে, সেজন্য আর কি বিট লবণ নিয়ে আসছিল। তো ওইটাও আর কি আমি জারে রেখে দিলাম। তো এগুলো সব রেডি করে তারপর আর কি আমি গোসলে গিয়েছিলাম, নামাজ পড়ে তারপর একটু কোরআন তেলাওয়াতও করেছিলাম। তারপর বিকালবেলা চলে আসছি আবার রান্নার জন্য কাজে আর কি। পাস্তা সিদ্ধ করার সময় একটু তেল দিয়েছি, তারপরও কেন জানি একটু আর কি নরম হয়ে গিয়েছিল। আর এখানে ভর্তার জন্য চ্যাপা শুটকি নিয়েছিলাম, লইট্টা শুটকি, আর আমার বাগান থেকে কাঁচা টমেটো নিয়ে আসছিলাম, ওইগুলারই আর কি ভর্তা করব, সাথে বুয়া ভাত তো আছে। তো এদিক দিয়ে বিকালের ইফতারি আয়োজন, আজকে মেয়ে ফল কেটে কেটে সব রেডি করে নিয়েছে, আর আমি ওই দিক দিয়ে ভর্তা বানিয়েছিলাম, বুয়া ভাত রান্না বা যা যা করা দরকার করেছিলাম। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। এদিক দিয়ে আমার ভর্তাও রেডি হয়ে গেছে। এখন আমার কিন্তু আজানের আগে কিন্তু সব কিছু আর কি কমপ্লিট হয়ে গেছে। আর ভোর রাতের জন্য রান্না করেছিলাম শিং মাছ মটরশুঁটি দিয়ে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।